নমস্কার বন্ধুরা, আজকে 18 এপ্রিল আগামী 48 ঘন্টাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় 5 জেলাতে এখনো অবধি হলুদ সতর্কবার্তা রয়েছে এবং উত্তরবঙ্গের 5 জেলাতে হলুদ সতর্কবার্তা রয়েছে। সেক্ষেত্রে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে 10 জেলাতে এখনো অবধি হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বলা হচ্ছে যে লু হওয়ার মতো পরিস্থিতি রয়েছে এবং গরম বেশি পরিমাণে বৃদ্ধি হতে পারে এই 5 জেলাতে যেখানে হলুদ সতর্কবার্তা রয়েছে। সাথে সাথে দক্ষিণবঙ্গের যে কোস্টাল জেলাগুলো রয়েছে অর্থাৎ বলা যেতে পারে সমুদ্র তটীয় যেসব জেলাগুলো রয়েছে সেখানে আপনারা কিন্তু কালবৈশাখীর মতো পরিস্থিতি আগামী 48 ঘন্টাতে উপলব্ধি করতে পারবেন। উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনারা কিন্তু বজ্রপাত সহ কিন্তু ঝড়বেগের হাওয়া উপলব্ধি করতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশের যে পার্শ্ববর্তী আমাদের দেশ রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে দক্ষিণ যে ভাগ রয়েছে সেখানে আপনাদের এই কালবৈশাখীর কিন্তু প্রভাব দেখতে পারবেন এবং যার জন্য কিন্তু বাংলাদেশের দক্ষিণ ভাগেও কালবৈশাখী বইবে এবং এখানেও কিন্তু তাপমাত্রার পরিমাণ 35 থেকে 38 ডিগ্রি থাকবে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে আমাদের যেমন বৃষ্টিপাত হচ্ছিল সেটা কমে গেছে, বাংলাদেশের উত্তর ভাগেও কিন্তু বৃষ্টিপাত অনেকটা পরিমাণে হ্রাস হয়েছে। এই বৃষ্টিপাত কিন্তু আসামের উপরে বৃদ্ধি হয়েছে এবং সাথে সাথে কিন্তু আমাদের ত্রিপুরার উপরে কিন্তু একরকম মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। তো এবার যদি আমরা দেখার চেষ্টা করি যে আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলায় কিরকম তাপ থাকছে এবং সাথে সাথে কিন্তু যে কোথায় কালবৈশাখী আসতে চলেছে, আমরা ম্যাপে দেখতে পাচ্ছি যে এটা 925 হেক্টোপাস্কেলের ম্যাপ এবং সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মানে আর কি অ্যান্টি সাইক্লোন প্রেজেন্ট রয়েছে, যার জন্য কি হচ্ছে গিয়ে সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া আমাদের যে কোস্টাল জেলাগুলো রয়েছে তার উপর থেকে বইছে। এবার যার জন্য কি হচ্ছে গিয়ে এই যে গরম উত্তপ্ত হাওয়া রয়েছে এবার যার জন্য কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে। এবার এক্ষেত্রে এই যে আমাদের মেদিনীপুরের এরিয়া রয়েছে বা বলা যেতে পারে যে উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা, সেক্ষেত্রে ডায়মন্ড হারবার, বারুইপুরের এরিয়া এবং সাথে সাথে কাঁথির যে এরিয়া রয়েছে এবং সাথে কাকদ্বীপের এরিয়া এবং হলদিয়ার এরিয়া, এখানে কিন্তু বর্তমানে আপনারা কিন্তু একটা কালবৈশাখী উপলব্ধি করতে পারবেন। প্রায় 20 থেকে 30 কিলোমিটার পার আওয়ারে ঝড়বেগে হাওয়া আগামী 48 ঘন্টা এখান থেকে বইতে পারে। এবার এর প্রভাব কিন্তু বাংলাদেশের যে যশোর, খুলনা, পিরিজপুর, ঢাকা আপ টু কিন্তু আপনারা দেখতে পারবেন এবং বরিশালেও অনেকটা পরিমাণের এই ঝড়বেগের হাওয়া কিন্তু বইবে এবং এক্ষেত্রে এই যে বর্তমানে এই জলীয় বাষ্পপূর্ণ হাওয়াটা কিন্তু আমাদের ল্যান্ড এরিয়াতে প্রবেশ করছে এবং এখানে উপরে উঠে বৃষ্টিপাত তৈরি করতে পারছে না, কারণ হচ্ছে গিয়ে উপরের লেভেলে 850 হেক্টোপাস্কেলের হাওয়া কিন্তু জোরে বইছে এবং এখানে কিন্তু হাওয়াতে জলীয় বাষ্প না থাকার দরুন, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত না থাকার দরুন আমাদের যে মানে আরো 5 জেলা রয়েছে সেক্ষেত্রে বীরভূম, বাঁকুড়া এবং সাথে সাথে কিন্তু পুরুলিয়া এবং আমাদের যে পশ্চিম বর্ধমানের এরিয়া রয়েছে আসানসোল, দুর্গাপুর, সিউড়ি, তারপর হচ্ছে কিন্তু রামপুরহাট, বোলপুরের এরিয়া এবং তারপর হচ্ছে মানে আর কি রঘুনাথপুর এবং সাথে সাথে কিন্তু বিষ্ণুপুরের এরিয়া রয়েছে, এখানে আপনারা কিন্তু গরম দিন উপলব্ধি করতে পারবেন এবং লু বওয়ার মতো পরিস্থিতি রয়েছে। টেম্পারেচার বর্তমানে কিন্তু এখানে 38 ডিগ্রির মতো থাকবে, প্রায় এখানে কিন্তু লু বইবে। তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে আপনারা গরম দিন উপলব্ধি করতে পারবেন। অন্যদিকে এই সোজাসুজি বাংলাদেশ যদি দেখার চেষ্টা করি, বাংলাদেশের চট্টগ্রামের যে বিস্তীর্ণ এরিয়া রয়েছে এখানে আপনারা অল্প বিস্তার বৃষ্টিপাত কিন্তু একটু দেখতে পারবেন, কিন্তু এখানে কিন্তু পুরো মানে আর কি যে এরিয়া রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের দক্ষিণ ভাগে কোনো রকম বৃষ্টিপাত কিন্তু নেই। অন্যদিকে যদি এরপরে আমাদের উত্তরের যে এরিয়াগুলো একটু দেখার চেষ্টা করি বা মাঝখানের যে এরিয়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এখানে কিন্তু টেম্পারেচার প্রায় 35 ডিগ্রি প্লাসই থাকবে এবং রানাঘাটের যে এরিয়া রয়েছে বা বলা যেতে পারে যে কৃষ্ণনগরের এরিয়া, নৈহাটির এরিয়া এবং বহরমপুর বা মুর্শিদাবাদের এরিয়া, এখানেও কিন্তু উত্তাপ প্রায় 35 ডিগ্রি প্লাস থাকবে, অর্থাৎ হচ্ছে কি এখানে বৃষ্টিপাত কিন্তু নেই বললেই চলে। রংপুর, রাজশাহীর যে এরিয়া রয়েছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত নেই বাংলাদেশে এবং এরপরে আমাদের যে মালদা, মুর্শিদাবাদের এরপরে যে আমাদের যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অর্থাৎ বালুরঘাটের যে এরিয়া রয়েছে, রায়গঞ্জের এরিয়া রয়েছে, এখানেও কিন্তু বৃষ্টিপাত নেই বললেই চলে। কিন্তু এক্ষেত্রে এই জায়গাটাতে আপনারা কিন্তু কালবৈশাখী উপলব্ধি করতে পারবেন আগামী 48 ঘন্টাতে। সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে রংপুরের যে এরিয়া রয়েছে এবং সাথে সাথে রাজশাহীর যে কিছুটা এরিয়া রয়েছে এখানেও আপনারা কিন্তু এই ঝড়বেগে হাওয়া উপলব্ধি করতে পারবেন। বর্তমানে কিন্তু 850 হেক্টোপাস্কেলের যদি ম্যাপ দেখার চেষ্টা করি অর্থাৎ উপর লেভেলে যে হাওয়াটা বইছে সেক্ষেত্রে এখানে কিন্তু জলীয় বাষ্প রয়েছে। এবার যার জন্য কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে এক্ষেত্রে আমাদের যে উত্তরবঙ্গের এরিয়া রয়েছে শিলিগুড়ি, তারপর হচ্ছে কিন্তু যে জলপাইগুড়ির এরিয়া রয়েছে এবং সাথে সাথে কোচবিহার এবং ফালাকাটা, দিনহাটা, তারপর মাথাভাঙার যে এরিয়া রয়েছে তো এখানে এবং সাথে সাথে কিন্তু যে আমাদের মেঘালয়ের ফুলবাড়ি, তুরার যে এরিয়া রয়েছে এখানে কিন্তু বর্তমানে আপনারা কিন্তু বৃষ্টিপাত হালকা কিন্তু উপলব্ধি করতে পারবেন। কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গের উত্তর ভাগের প্যাচটা রয়েছে সেক্ষেত্রে দার্জিলিং, তারপর যে আমাদের কালিম্পংয়ের এরিয়া, আলিপুরদুয়ার এবং কোচবিহারের যে এরিয়া রয়েছে এখানে বৃষ্টিপাত না হলেও এখানে আকাশে কিন্তু মেঘ থাকবে এবং সাথে সাথে কিন্তু বজ্রপাত আপনারা উপলব্ধি করতে পারবেন এবং এখানে কিন্তু ঝড়বেগে হাওয়াও কিন্তু বড় চান্সেস রয়েছে আগামী 48 ঘন্টাতে। সেক্ষেত্রে কিন্তু এরপরে যদি আসাম দেখার চেষ্টা করি, আসামের যে বঙ্গাইগাঁও, বারপেটা এবং ধুবড়ির যে এরিয়া রয়েছে এবং আমাদের যে গুয়াহাটির এরিয়া রয়েছে এখানে কিন্তু আকাশে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কার্বি আংলং, ডিমা হাসাও, তারপর হচ্ছে কিন্তু যে ডিব্রুগড়, তিনসুকিয়া, যোরহাট এবং বিশ্বনাথের মতো এরিয়াতে কিন্তু আসামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জের যে এরিয়া রয়েছে আসামে সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। ওভারঅলি সিলেট, ময়মনসিংহ বিভাগের উপর থেকে বৃষ্টিপাত কমে গেছে, মৌলভীবাজারের উপর থেকেও কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত কিন্তু অনেকটা পরিমাণে হ্রাস হয়েছে। অন্যদিকে যদি দেখার চেষ্টা করি আমাদের যে ত্রিপুরার উপরে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত অনেকটা পরিমাণে হ্রাস হচ্ছে এবং এখানেও কিন্তু আকাশে মেঘ থাকছে, হলুদ সতর্কবার্তা আগামী 48 ঘন্টা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ঊনকোটি, সিপাহী জেলা, গোমতি, তারপরে উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা সব জায়গাতে কিন্তু আকাশে মেঘ আপনারা উপলব্ধি করতে পারবেন এবং ভ্যাপসা গরম কিন্তু ওভারঅলি পুরো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং সাথে সাথে কিন্তু এই পুরো রিজিয়নটা জুড়ে রয়েছে এবং আসামে কিন্তু অল্প বিস্তার বৃষ্টিপাত আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন। এই হচ্ছে কিন্তু আগামী 48 ঘন্টার আপডেট। বন্ধুরা ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখছেন এবং আপনাদের জেলাতে কিরকম আর কি ওয়েদারটা থাকছে, কিরকম গরম বৃদ্ধি হচ্ছে বা বৃষ্টি হচ্ছে সেটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আবহাওয়া আপডেটের সাথে।